আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল ইসলাম, উজিরপুর, বরিশাল থেকে। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.5-এর 1 এবং 2 নং অঙ্কগুলো আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি উপভোগ করলে 1 এবং 2 নং তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, 1 নম্বর কি করতে বলছে? গুণ করতে বলছে। 1-এর ক নম্বরটা কি দেখো, 2 সমস্ত 5-এর 3 ইন্টু 1 সমস্ত 13-র 7। দেখো, গুণ করতে বললে তোমাকে আগে দেখতে হবে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সেটাকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে কি অপকৃত ভগ্নাংশে কি করে নিতে হবে? প্রকাশ করে নিতে হবে। আমি কিভাবে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব? মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়ম হচ্ছে যাইয়া সমস্তটা পূর্ণ অংশটাকে হরের সাথে গুণ করতে হবে। পূর্ণ অংশটাকে হরের সাথে গুণ করে লবটাকে যোগ করতে হবে। তাহলে দেখো, 2 গুণ 5 যোগ 3, 5 দুগুণে 10 আর 3 যোগ করলে কত হবে? 13। তাহলে উপরে হবে 13, নিচে হবে 5। হরের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো, আবার এটাও সেম একইভাবে 13, 1 গুণ 13 যোগ 7, 13 কে 13 7 যোগ করলে কত হবে? 20। তাহলে উপরে 20, নিচে 13। এখন আমরা কাটাকাটি করব। দেখো, অপকৃত ভগ্নাংশ কি? লব বড় হবে, হর ছোট হবে। লব বড় হবে, হর। তাহলে দেখো, এটারও লব বড়, এটার হর ছোট। তাহলে অপকৃত ভগ্নাংশ হয়ে গেল। এটার লব বড়, এটার হর ছোট। তাহলে এটা কি অপকৃত ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করার নিয়ম হচ্ছে দিয়া উপরে নিচে কাটতে হবে। উপরে নিচে কাটতে হবে। উপরে উপরে কিন্তু কাটাকাটি করা যাবে না। আবার নিচে নিচে কি কাটাকাটি করা যাবে না। উপরে নিচে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো, এই 13 আর 13 কি যায়? কাটা যায়। 13 কে 13, 4 5 20। তাহলে 4 কে কত হবে? 4। এটা হচ্ছে অ্যানসার। আসলে তোমরা এটা বুঝতে পারছো। তারপরে দেখো, খ নম্বর অঙ্কটা কি আছে? খ নম্বর অঙ্কটা আছে যাইয়া 4 সমস্ত 3-এর 1 ইন্টু 32-এর 27 ইন্টু 4 সমস্ত 26-এর 7। এখন আমরা আগে কি করবো? যে আগের মতোই প্রথমে আমাদের কি করতে হবে? মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তারপর আমাদের কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি? তাহলে এই যে 4 গুণ 3 যোগ 1, 3 4 12, 1 যোগ করলে কত হবে? উপরে 13, নিচে 3। তারপর হবে দেখো 32-এর 27। এখানেও 26 কে আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে দেখো, এই যে 4 গুণ 26 যোগ 7। তাহলে দেখো, 4 গুণ 26 যোগ 7 কত? 111। উপরে হবে 111, নিচে কত? 26। এবার দেখো, আমরা দেখো উপরে নিচে যে কাটাকাটি করা যায় কিনা। উপরে উপরে তো কাটাকাটি করা যাবে না, নিচে নিচেও কাটাকাটি করা যাবে না। আমাকে উপরে নিচে কাটতে হবে। তাহলে দেখো, 3 দিয়া 27 কে যায়, 3 নং 27। 13 দিয়া 26 কে যায়, 13 দুগুণে 26। এখন দেখো, উপরে আর নিচে কি কাটাকাটি করা যায়? দেখো, এটা জোড়, এগুলো বিজোড়। তাহলে দেখো, জোড় দিয়ে বিজোড়কে তো কাটাকাটি করা যাবে না। যখন কাটাকাটি করা যাবে না, আমাদের উপর উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। কাটাকাটি করা না গেলে উপর উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। তাহলে দেখো, 111 গুণ 9, তাহলে উপরে কত হবে? 999। উপরে হবে 999, নিচে হবে কত? দেখো, 32 দুগুণে 64। এখন 999 কে আমরা 64 দ্বারা ভাগ করব। প্রথমে দেখবে 2 সংখ্যার মধ্যে 64 কয়বার যায়? 2 সংখ্যার মধ্যে 64 একবার যাবে, কারণ দুইবার গেলে বড় হয়ে যাবে। 9 কত হইলে? 5 হইলে। 9 কত হইলে? 3 হইলে। এই 9 কি? দেখো, 35-এর মধ্যে 64 যাবে না, তার মানে নামাইতে হবে। 64 359-এর মধ্যে কয়বার যায়? আমরা 5 বার দিয়ে দেখি তো। 5 বার দিলে 320 হয়। 6 বার দিলে বড় হয়ে যাবে, তাহলে 5 বার যাবে। 9 এখানে থাকবে কত? 5 এর কত হইলে? 3 হইলে। আমরা 39-এর মধ্যে তার 64 কি যাবে না। তাহলে 39 যাবে উপরে, 64 যাবে কোথায়? নিচে। এটা হলো উত্তর। 15 সমস্ত 64 39। আসলে তোমরা সবাই এটা বুঝতে পারছো। এবার দেখো, আমরা 3 নম্বরটা করব।
দেখো গ নম্বরটা কি বলছে, 99 সমস্ত 4-এর 3, 17-র 2, 19-এর 5। তাহলে আগে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়ম কি, আমাকে পূর্ণ অংশকে হর দ্বারা গুণ করতে হবে, লব দ্বারা যোগ করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, 99 গুণ 4 যোগ 3। তাহলে দেখো 99 গুণ 4 যোগ 3, তাহলে কত হলো 399। 399 এই 4 আর 399, 17-র 2, তারপরে 19-এর 5। দেখো আমরা কাটাকাটি করবো। দেখো 399 কে দেখো 19 দিয়ে যায় কিনা, 399 ভাগ 19, 399 ভাগ 19, 19 দিয়ে 399 এর মধ্যে 21 বার যায়, 19 দিয়ে 399 এর মধ্যে 21 বার যায়। এখন দেখো এই 2 দিয়ে 4 এর মধ্যে 2 বার যায়, আর কোন সংখ্যা কাটাকাটি কি করা যাবে না। দেখো 19 399 এর মধ্যে 21 বার যায়, 2 4 এর মধ্যে 2 বার যায়। এখন দেখো এই 17 দ্বারা 21 কাটাকাটি করা যাবে না, 17 দ্বারা 500 কাটাকাটি করা যাবে না, 2 দ্বারা 500 কাটাকাটি করা যাবে না। যেহেতু কাটাকাটি করা যাবে না, আমাকে উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 21 আর 5 গুণ করলে কত হয়, 105। 17 দুগুণে কত, 34। তাহলে 105 এর মধ্যে 34 কয়বার যায়, 105 এর মধ্যে 34 কয়বার যায় আমরা দেখি, 3 বার দিয়ে দেখি। 34 গুণ 3 102, তাহলে 3 বার যাবে, এখানে থাকবে কত 3, তাহলে 3 যাবে উপরে, 34 যাবে কোথায়, নিচে। তাহলে হবে 3 সমস্ত 3-এর 34। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে।